আমি পড়তেছিলাম যখন সে টিভি দেখতেছিল। এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন? এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই বাক্যটিতে কোনো কনজাংশন আছে কিনা। যদি থাকে সেখানে থামতে হবে এবং তার আগের অংশটা আগে ট্রান্সলেট করতে হবে এবং পরের অংশটা পরে ট্রান্সলেট করতে হবে। দেখুন, আমি পড়তেছিলাম যখন সে টিভি দেখতেছিল। এই যখন হচ্ছে এখানে আমাদের কনজাংশন। সো এই কনজাংশনের আগের অংশটা আমাদেরকে আগে ট্রান্সলেট করতে হবে এবং পরের অংশটা পরে ট্রান্সলেট করতে হবে। এই যে দেখেন দুটো অংশ এখানে, আমি পড়তেছিলাম এটা একটা অংশ, সে টিভি দেখতেছিল এটা একটা অংশ। কনজাংশনের আগের অংশটা আমরা এখন ট্রান্সলেট করব। তো এটা ট্রান্সলেট করার জন্য আপনাকে বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে। দেখুন, আমি পড়তেছিলাম তার মানে হচ্ছে কোনো একটা কাজ আমি অতীতে করতেছিলাম। তো যখন আমরা অতীতে কোনো একটা কাজ করি সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সো এই অনুযায়ী আমরা বাক্যটি ট্রান্সলেট করব। তো চলুন বাক্যটি ট্রান্সলেট করা যাক। তো আমাদের সাবজেক্ট হচ্ছে আমির জন্য আমি এখানে লিখব আই। ওকে, ফাইন। এরপরে হচ্ছে আমাদের দরকার আয়ের সাথে ওয়াজ অথবা ওয়্যার। আয়ের সাথে সবসময় ওয়াজ যায়, তাহলে আই ওয়াজ। ওকে, আই ওয়াজ। এরপর হচ্ছে আমাদের ভার্ব দরকার। ভার্ব কোনটা? পড়তেছিলাম। তো পড়ার ইংরেজি হচ্ছে রিড, READ, রিড। আর যেহেতু ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে এই জন্য ING, তাহলে হয়ে গেল রিডিং, আই ওয়াজ রিডিং। এরপর হচ্ছে দেখেন এখানে একটা কনজাংশন আছে, আমাদের কনজাংশনটা লিখতে হবে। এখানে আপনি হয়নও লিখতে পারেন অথবা হয়েল লিখতে পারেন, আপনার ইচ্ছে। আমি এখানে হয়েল দিলাম, WHILE, হয়েল। ওকে, এরপর পরের অংশটা আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। দেখুন, সে টিভি দেখতেছিল, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এখানে দেখেন উপরে দেওয়া আছে। সো এই অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। তো এখানে এই বাক্যটির মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এখানে সে। সের জন্য আপনি হিউ লিখতে পারেন, শিউ লিখতে পারেন। এখানে আমি হি লিখলাম। ওকে, ওকে, ফাইন, হি। এরপরে হির সাথে সবসময় কি যায়? ওয়াজ যায়, তাহলে হি ওয়াজ। ওকে, ফাইন, হি ওয়াজ। এরপর হচ্ছে আমাদের ভার্ব দরকার। দেখেন তো ভার্ব কোনটা? টিভি দেখতেছিল। এই যে দেখতেছিল এটা হচ্ছে আমাদের হচ্ছে ভার্ব। তো দেখার ইংরেজি হচ্ছে সাধারণভাবে সি। তো এখানে যেহেতু টিভি দেখতেছিল এই জন্য এখানে লিখতে হবে ওয়াচ। ওকে, WATCH, ওয়াচ। আর যেহেতু ভার্বের সাথে আইএনজি করতে হবে এই জন্য ING, তাহলে হয়ে গেল ওয়াচিং। ওকে, কি দেখতেছিল? টিভি দেখতেছিল, তাহলে আমরা লিখতে পারি টিভি। তাহলে কি দাঁড়ালো? আমি পড়তেছিলাম যখন সে টিভি দেখতেছিল। এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই ওয়াজ রিডিং হোয়েল হি ওয়াজ ওয়াচিং টিভি।